আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি এই অধ্যায়ের 128 পৃষ্ঠার এই একক কাজটা করব। দেখো এখানে বলেছে কি চিত্র 6.3, অর্থাৎ দেখো যেখানে আমাদের উপরে চিত্র দেওয়া আছে 6.3, এই চিত্রটা দেখে আমাদের এই একক কাজটা করতে হবে। চিত্র 6.3 দেখে নিচের ছকে নামের পাশে ভুজ ও কুটি উল্লেখ করে স্থানাঙ্ক লেখো। তার আগে আমাদের বলে রাখি ভুজ এবং কুটি কি। ভুজ হচ্ছে এক্স এর মান এবং কুটি হচ্ছে ওয়াই এর মান। তাহলে দেখো এখানে আমাদের বিবিন্দুটা এখানে দেয়া আছে 3, 1। এখানে কিন্তু দেখো বিবিন্দুর ভুজ হচ্ছে 3 এবং কুটি হচ্ছে 1। এখানে কিন্তু একটু কুটিটা ভুল দেওয়া আছে। আমি যদি একটু গ্রাফ পেপারে এখানে একটু তোমাদের দেখাই, তোমরা একটু লক্ষ্য করো। এখানে এটা হচ্ছে একটা গ্রাফ পেপার। এখানে গ্রাফ পেপারে এটা হচ্ছে আমার এক্স অক্ষ, অর্থাৎ এই অক্ষ বরাবর হচ্ছে এক্স এর মান, এবং এই যে সোজা এটা হচ্ছে ওয়াই অক্ষ, এই অক্ষ বরাবর হচ্ছে ওয়াই এর মান, এবং এক্স অক্ষ আর ওয়াই অক্ষ যেখানে স্পর্শ করেছে সেটাই হচ্ছে আমাদের মূল বিন্দু। মূল বিন্দুটাকে শূন্য ধরা হয়। মূল বিন্দুটাকে শূন্য বিবেচনা করে আমাদের ঘরগুলো গুনতে হয়। অর্থাৎ দেখো তাহলে আমরা এখানে বিবিন্দুর স্থানাঙ্ক, বিবিন্দুতে বলা আছে ভুজ হচ্ছে 3, কোটি হচ্ছে 1। এখানে 1 হবে না, এখানে 2 হবে, এটা ভুল দেওয়া আছে। আমরা দেখো আমরা যদি একটু লক্ষ্য করি এখানে বিবিন্দুটা আমাদের কোথায় আছে, দেখো এ, এটা হচ্ছে আমাদের বি, এই বিন্দুটা হচ্ছে আমাদের বি। আমরা যদি একটু লক্ষ্য করি ভোজ মানে হচ্ছে এক্স এর মান, অর্থাৎ 0 থেকে আমরা এক্স অক্ষ বরাবর গুনবো। দেখো 1, 2, 3, এই বরাবর কিন্তু আমার বিটা আছে 3। তার মানে এখানে আমাদের দেখো ভুজ হচ্ছে 3। তাহলে কুটিটা আমরা একটু গুনি। দেখো কুটিটা হচ্ছে আমরা যেখানে এক্স এর মান শেষ করেছি সেখান থেকে উপরের দিকে গুনবো 1, 2। দেখো বির অবস্থানটা হচ্ছে আমার এখানে। তাহলে এই বি বিন্দুটা কিন্তু 2 আছে, কিন্তু বই কিন্তু এখানে ভুল দেওয়া আছে, কুটিটা 1 দেওয়া আছে। এখানে 1 হবে না, এখানে হবে হচ্ছে 2। তাহলে স্থানাঙ্ক বি বিন্দুর, বির স্থানাঙ্ক হবে 3, 2, 3, এটা হবে 2। তাহলে আমরা দেখো বি বিন্দুর ভোজ, কোটি এবং স্থানাঙ্ক লিখে ফেললাম। এবার আমরা জি বিন্দুর ভোজ এবং কুটি বের করে স্থানাঙ্কটা লিখব। দেখো জি বিন্দুর ভোজ আমরা যদি দেখি, আগে আমরা লক্ষ্য করি জিটা কোথায় আছে। দেখো এখানে হচ্ছে আমাদের এই বিন্দুটা হচ্ছে আমাদের জি এখানে। তাহলে এটা যদি আমাদের, এইটা যদি আমাদের জি হয়, তাহলে এখান থেকে আমরা গুণে দেখি এই জিটা এক্স অক্ষ বরাবর কোথায় আছে, 1, 2, 3। তার মানে এই বরাবর আমাদের দেখো জির অবস্থান। তাহলে আমাদের ভুজ হচ্ছে 3। তাহলে এখানে আমি জির ভুজটা লিখে নিলাম। জির ভুজটা হচ্ছে আমাদের 3। এবার আমরা কুটিটা দেখব। কুটিটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, অর্থাৎ এখান থেকে উপরের দিকে উঠতে হবে। দেখো উপরের দিকে যদি গুনি আমাদের, তাহলে আমাদের কুটি কত আসে, এখান থেকে গুনবো 1, 2, 3, 4, অর্থাৎ 4-এ গিয়ে আমাদের জি বিন্দুর অবস্থান। তাহলে আমাদের কুটি হবে হচ্ছে 4। এখানে আমি কুটিটা লিখবো হচ্ছে 4। তাহলে আমি জি বিন্দুর স্থানাঙ্কটা পেয়ে গেলাম। আমার জি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3, 4। এখানে আমি জি বিন্দুর স্থানাঙ্কটা লিখে দেব 3, 4। দেখো জি বিন্দুর স্থানাঙ্ক লিখে ফেললাম। এবার হচ্ছে আমাকে এল বিন্দুটা দেখতে হবে। এল বিন্দুর ভুজ এবং কুটি আগে আমি দেখি। দেখো চিত্রে এলটা কোথায় আছে, দেখো এইখানে হচ্ছে আমার এল এর অবস্থান। তাহলে এখন আমি এক্স অক্ষ বরাবর দেখি এই এলটা এক্স অক্ষ বরাবর কোথায় আছে। দেখো 1, 2, 3, এই বরাবর কিন্তু আমার এল এর অবস্থান। তাহলে আমার ভুজ হবে হচ্ছে 3। তাহলে এখানে আমি ভুজটা লিখে নিলাম। দেখো ভুজটা আমি এল এর ভুজ হচ্ছে 3 লিখে নিলাম। এবার আমি কুটিটা দেখব। কুটি মানে হচ্ছে ওয়াই এর মান, অর্থাৎ এক্স অক্ষ থেকে উপরের দিকে উঠবো আমি। 1, 2, 3, 4, 5, 6। তার মানে 6 বিন্দুতে যে আমার এল বিন্দুর অবস্থান, অর্থাৎ কুটি হচ্ছে 6। তাহলে এখানে আমি কুটি লিখব, এল এর কুটি হচ্ছে 6। তাহলে এল বিন্দুর স্থানাঙ্কটা আমি এখানে লিখে ফেলি। স্থানাঙ্ক হচ্ছে 3, 6, 3, 6। দেখো এল বিন্দুর স্থানাঙ্কটা আমরা লিখে ফেললাম। এবার আমরা যাব হচ্ছে ই বিন্দুতে। ই বিন্দুর ভোজ। দেখো আগে আমরা দেখি চিত্রতে ই বিন্দুটা আমাদের কোথায় আছে। এই হচ্ছে আমার ই বিন্দু। তাহলে এখন আমি এখান থেকে একটু গুণে দেখি এক্স অক্ষ বরাবর এটা কোন বরাবর আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। দেখো এক্স এর 9 মানে
9 বরাবর হচ্ছে আমাদের ইর অবস্থান, তাহলে আমার ভুজ হচ্ছে 9 এবং কুটি হচ্ছে আমার এখান থেকে উপরের দিকে উঠবো 1 2 এবং কুটি হচ্ছে 2। তাহলে এখানে দেখো ই বিন্দুর অবস্থানের ই বিন্দুর ভুজ হচ্ছে 9 এবং কুটি হচ্ছে 2। তাহলে আমি এখানে লিখে নিচ্ছি ই বিন্দুর ভুজ হচ্ছে 9 এবং কুটি হচ্ছে 2। তাহলে স্থানাঙ্কটা হবে ই বিন্দুর স্থানাঙ্কটা আমি এখানে লিখে নিচ্ছি 9 2। দেখো এই বিন্দুর স্থানাঙ্ক আমি লিখে ফেললাম। এবার হচ্ছে কে বিন্দু, দেখো কে বিন্দু হচ্ছে 1 6, এখানে ভুজ এবং কুটির দেওয়াই আছে, এখানে শুধু আমরা স্থানাঙ্কটা লিখে নেব। দেখো কে বিন্দুর স্থানাঙ্ক আমরা লিখতে পারি 1 6। তারপর আমি একটু কের অবস্থানটা আমরা একটু দেখি, এখানে কেটা কোথায় আছে। এখানে হচ্ছে দেখো কেটা হচ্ছে এইখানে আমার এই বিন্দুতে অবস্থান, তাহলে এখানে দেখো এক্স এর মান এই বরাবর হচ্ছে 1 এবং ওয়াইটা যদি আমরা গুনি 1 2 3 4 5 6 6, অর্থাৎ কুটি হচ্ছে 6 এবং ভুজ হচ্ছে 1। তাহলে এখানে কিন্তু কের দেখো 1 6 আমরা স্থানাঙ্কটাও লিখে ফেলেছি। এবার হচ্ছে এ বিন্দুর অবস্থানটা দেখব আমরা, এ বিন্দুর ভুজ এবং কুটিটা দেখব। এ বিন্দু হচ্ছে আমার শুরুতেই দেখো এখানে এখানে যদি দেখি দেখো ভুজ হচ্ছে আমার 1, যেহেতু এটা এই বরাবর আছে এবং কুটি হবে 1 2। এখানে এই যে ওয়াই এর মানটা হচ্ছে 2 বরাবর, তাই হবে 2, অর্থাৎ 1 এর ভুজ হচ্ছে, অর্থাৎ এ বিন্দুর ভুজ হচ্ছে 1 এবং কুটি হচ্ছে 2, অর্থাৎ এ বিন্দুর ভুজ হচ্ছে আমার 1 এবং কুটি হচ্ছে 2। তাহলে স্থানাঙ্কটা এ বিন্দুর স্থানাঙ্ক হবে হচ্ছে 1 2। আমরা দেখো এই যে ওই 6.3 চিত্রটা দেখে দেখে আমরা এই ছকটা করে ফেলেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে কিন্তু আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু আমরা দেখো প্রত্যেকটা ঘরকে, এই যে ছোট ছোট প্রত্যেকটা ঘরকে আমাদের এক করে হিসাব করা হয়েছে। যেখানে যে প্রত্যেকটা ছোট ছোট যে বর্গ আছে প্রত্যেকটা বর্গকে এক করে ধরা হয়েছে। তাহলে দেখো আমার কিন্তু ছকটা আমার পূরণ করা হয়ে গেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবে এবং আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।